আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আকিব জাবেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমি আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে যেই বাজে অ্যাডভাইসগুলো পাইছি সেই জিনিসগুলো নিয়ে। এই ভিডিওটা রেকর্ড করার মেইন পারপাস হচ্ছে যে আপনি যদি আমার ভুলগুলো থেকে শিখা, আপনি যদি এই জিনিসগুলো আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে এই জিনিসগুলো যদি না করেন, তাহলে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের প্রসেসটা, আপনার কন্টেন্ট ক্রিয়েশনের সিস্টেমটা আরও বেশি সুন্দর হবে, আরও বেশি প্রোডাক্টিভ হবে। আপনি অনেক তাড়াতাড়ি, অনেক ফাস্ট আপনি গ্রো করতে পারবেন। আমি প্রথম যে মিস্টেকটা করছি সেই জিনিসটা হচ্ছে আমার পছন্দ যেই জিনিসটা, আমি শুধু এই জিনিসটা নিয়েই কন্টিনিউয়াস কথা বলে গেছি। আজকে দেখা গেছে আমি স্টক মার্কেট নিয়ে কথা বলছি, এই জিনিসটা নিয়ে আমি পড়াশোনা করছি, আমার ভালো লাগছে, আমি এটা নিয়ে কথা বলছি। কালকে আমি ইকোনমিক্স নিয়ে কথা বলছি, তারপরের দিন আমি আবার কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কথা বলছি, তারপরের দিন আমি আবার দেখা যাচ্ছে অন্য একটা টপিকে চলে গেছি। তো আমি আমার যেই পারফেক্ট যে নিশ, আমি ওইটা সিলেক্ট করি নাই। তো আমার একটা টার্গেট অডিয়েন্স যাদেরকে নিয়ে আমি কন্টিনিউয়াস কথা বলবো, ওই রকম মানুষগুলা দেখা গেছে যে আমার ভিডিওগুলো দেখে নেয়। কোনোদিন দেখছে এই ক্যাটাগরির মানুষ, কোনোদিন দেখছে বই যারা পছন্দ করে এরকম মানুষ, কোনোদিন দেখা গেছে যারা স্টক মার্কেট পছন্দ করে তারা দেখছে। তো এমনও তো হইতে পারে যারা স্টক মার্কেট পছন্দ করে তারা হচ্ছে যে বই পড়ার জিনিসটা এত পছন্দ করে না। আবার যারা বই পড়ার জিনিসটা পছন্দ করে তারা চায় শুধু পড়াশোনা নিয়ে হচ্ছে যে কন্টেন্ট দেখতে। কিন্তু ওরা যখন আবার স্টক মার্কেট নিয়ে ভিডিও দেখে অথবা তারা যখন অন্য টপিকের একটা ভিডিও দেখে, তাদের কাছে সেই জিনিসটা ভালো লাগে না। এই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আমি হচ্ছে বিভিন্ন পডকাস্ট দেখা, তারপরে যারা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের বিভিন্ন কোর্স থেকে আমি যেই জিনিসটা শিখতে পারছি সেটা হচ্ছে যে আপনি কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে সাকসেসফুল হওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার একটা টার্গেট অডিয়েন্স থাকা, মানে আপনার একটা নিশ, আপনি পার্টিকুলার এই একটা জিনিসে আপনি আপনার ভিডিওগুলো তৈরি করা। যেমন আমি এতদিন পরে আমি সিলেক্ট করছি যে কোন জিনিসটা নিয়ে আমি হচ্ছে ভিডিও তৈরি করব। আমার ভিডিওর কোর যে থিমটা সেটা হচ্ছে যে পার্সোনাল ডেভেলপমেন্ট বা পার্সোনাল গ্রোথ। আমি এরকম কিছু ক্রিয়েট করব যে জিনিসটাতে একটা মানুষের পার্সোনাল ডেভেলপমেন্ট হয়, পার্সোনাল গ্রোথ হয়, এই জিনিসটা। আর টার্গেট অডিয়েন্স কারা? টার্গেট অডিয়েন্স হচ্ছে যারা চায় লাইফে একটু ইমপ্রুভ করতে, হইতে পারে এটা হেলথ, হইতে পারে এটা ওয়েলথ, হইতে পারে এটা হচ্ছে যে পার্সোনাল ফাইন্যান্স, হইতে পারে এটা হচ্ছে রিলেশনশিপ, এই জিনিসগুলো দিয়ে। আসলে এটা একটা ডকুমেন্টেশন প্রসেস। আমি ট্রাই করতেছি আমি নিজে কীভাবে ইমপ্রুভ হইতে পারি, ওই জিনিসটাই আমি হচ্ছে ডকুমেন্ট করতেছি। আমার এই রেকর্ডটা দেখা, এই ডকুমেন্টের প্রসেসটা দেখা আরেকজন যদি ইন্সপায়ার হয়, সেই জিনিসটা একটা এক্সট্রা জিনিস হিসেবে আমার জন্য অ্যাড হবে আর কি। তো ফার্স্ট যে মিস্টেকটা আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে করি, আমরা আজকে এই টপিক নিয়ে ভিডিও বানাই, কালকে আরেক টপিক, ওই রকম টপিক, এই জিনিসটা না করে আমাদের পার্টিকুলার একটা জিনিস সিলেক্ট করা, যেই জিনিসটা আমার পছন্দ, যেই জিনিসটা অডিয়েন্সরা দেখবে, আর যেই জিনিসটার একটা মার্কেট ভ্যালু আছে, এই তিনটা জিনিসের সমন্বয়ে আপনি আপনার একটা নিশ সিলেক্ট করতে পারেন। তারপরে আপনি হচ্ছে যে ওই রিলেটেড কন্টেন্ট আপনি নিজে ইমপ্রুভ হওয়ার জন্য শিখবেন, প্লাস হচ্ছে যে মানুষকে বলবেন। তো প্রথমটা হচ্ছে যে একটা নিশ থাকা। আর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আমি বা আপনারা যারা দেখতেছেন তারা ম্যাক্সিমাম মানুষই মনে করেন হচ্ছে একটা ভালো ভিডিও তৈরি করার জন্যে বা কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে আসার জন্য আমাদেরকে ভালো সেট আপ দরকার, ভালো কোয়ালিটি দরকার, ভালো এডিটিংয়ের দরকার, ভালো মাইক দরকার, ভালো লাইটের দরকার। আসলে এগুলা যতটা না দরকার, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি দরকার হচ্ছে যে নিজেকে বেশি ভ্যালুয়েবল বানানো, নিজে ক্যামেরার সামনে কথা বলতে পারা, নিজে স্টোরি টেলিং, এই জিনিসটা খুব সুন্দর করে রপ্ত করা। আপনি দেখেন, আপনি আপনার লাইট, মাইক, সেট আপ, ক্যামেরা, এগুলো আপনি ইমপ্রুভ করলেন, কিন্তু আপনি ক্যামেরার সামনে আইসা আপনি সুন্দর করে কথা বলতে পারলেন না, আপনার স্টোরি টেলিং ঠিক নেই, তাহলে আলটিমেটলি আপনার ভিডিও দেখবে না, আপনার কন্টেন্টটা কারোর কাছে পছন্দ হবে না। কিন্তু আপনি ইন্টারনেটে এরকম হাজার হাজার ভিডিও দেখবেন যে লাইট, মাইক, সেট আপ কোনো কিছুই এত ভালো না, কিন্তু মানুষ তার এই কন্টেন্টটা অনেক কনজিউম করতেছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে এই কন্টেন্টটার মধ্যে একটা ভ্যালু আছে, যেই ভ্যালুটা দেওয়ার কারণে হচ্ছে যে মানুষ, অডিয়েন্স ওই জিনিসটা দেখতেছে। তো আপনি আপনার লাইট, মাইক, তারপর হচ্ছে সেট আপ, এডিটিং, এই জিনিসগুলোর দিকে প্রথমে মনোযোগ না দিয়ে আপনি হচ্ছে নিজেকে ইমপ্রুভ করার পিছনে, নিজের স্পিকিং স্কিল, নিজের প্রেজেন্টেশন স্কিল, নিজের স্টোরি টেলিং, এই জিনিসগুলো ইমপ্রুভ করার পিছনে হচ্ছে যে আপনি আপনার ম্যাক্সিমাম টাইম, ম্যাক্সিমাম এফোর্ট আপনি দেন। যখন আপনার স্পিকিং, আপনার স্টোরি টেলিং এটা একটা পর্যায়ে চলে যাবে, তারপরে আপনি হচ্ছে যে আপনার কোয়ালিটি ইমপ্রুভের দিকে মনোযোগ দেন, লাইট, মাইক, সেট আপ, এই জিনিসগুলোর প্রতি। আমরা ম্যাক্সিমাম মানুষ যেই জিনিসটা করি আর কি, আমরা প্রথমে চিন্তা করি যে আমার ভালো আমি একটা মাইক কিনবো, তারপরে আমি প্ল্যান প্রোগ্রাম করি 1 মাস নিয়ে, তারপরে আমি আমার রুমটা ঠিকঠাক মতো সেট আপ রেডি করি, তারপরে লাইট টাইট ম্যানেজ করি, এরকম করতে করতে আমার 3-4 মাস চলে যায়। তারপরে যখন আমি কথা বলতে যাই আমার ভিডিও ঠিকঠাক মতো হয় না, আমরা হচ্ছে ডিমোটিভেট হইয়া আমরা ওই প্রসেসটাই অফ করে দিই। তো ওই জিনিসটাতে না যায় আমরা প্রথমেই টাকা খরচ না করে আমাদের উচিত হচ্ছে যে যেই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, স্টোরি টেলিং, প্রেজেন্টেশন, ওই জিনিসটাতে মনোযোগ দেওয়া, ওই জিনিসটাতে
টপ নোচ হওয়া, তারপরে হচ্ছে যে বাকি জিনিসগুলোতে মনোযোগ দেওয়া। আর এই জিনিসটা সবসময় মনে রাখা যে সেট আপ, লাইট, মাইক, ক্যামেরা ইমপ্রুভ করলেই ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ হয় না। আসলে ইমপ্রুভ হয় আপনি অডিয়েন্সদের জন্য কোনো একটা ভ্যালু জেনারেট করতে পারতেছেন কিনা, ওই জিনিসটাই আপনি অডিয়েন্সদের জন্য ভ্যালুয়েবল কিনা। নিজে ভ্যালুয়েবল হইলে আপনার কন্টেন্টটা আলটিমেটলি ভ্যালুয়েবল হয়ে যাবে। তো স্টেপ 1 হচ্ছে যে নিজেকে ভ্যালুয়েবল বানানো। নিজেকে ভ্যালুয়েবল আপনি বানাইতে পারেন কীভাবে? আপনি তো হুট করে ভ্যালুয়েবল হয়ে যাবে না। নিজেকে ভ্যালুয়েবল বানানোর একটাই সিক্রেট, সেটা হচ্ছে যে প্র্যাকটিস করার মাধ্যমে। আর সেকেন্ড যে জিনিসটা স্টেপ 2 হচ্ছে যে তারপরে আপনি ইমপ্রুভ করেন আপনার ভিডিওর কোয়ালিটি, ক্যামেরা, মাইক, সেট আপ, এই জিনিসগুলো। আর থার্ড যে মিস্টেক্সটা আমরা সবাই করি সেটা হচ্ছে যে কনসিস্টেন্সি না থাকা। আমরা সবাই চাই হচ্ছে যে একটা ভিডিও আমরা আপলোড দিয়েছি, আপলোড দেওয়ার কিছুক্ষণ পরেই হচ্ছে যে ভিডিওটা অনেক ভাইরাল হয়ে যাবে, অনেক মানুষ দেখবে, অনেক অ্যাপ্রিসিয়েট করবে। আসলে রিয়েল লাইফে এরকম হয় না। আপনি কন্টিনিউয়াস যখন নিজে ইমপ্রুভ করবেন, নিজে যখন একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে যাবেন, আপনি তখন বুঝতে পারবেন আস্তে আস্তে যে না, আসলে আমার এই কন্টেন্টটার মধ্যে এই জিনিসগুলো ছিল, মানুষ প্রপার ভ্যালু পাইছে, এজন্য মানুষ এই জিনিসটা দেখছে। আমি আসলে আগে যেরকম ছিলাম তার থেকে ইমপ্রুভ করছি, আমার প্রেজেন্টেশন, আমার স্পিকিং, আমার স্টোরি টেলিং, এই জিনিসগুলো ইমপ্রুভ হয়েছে, এজন্য মানুষ হচ্ছে আগের থেকে আরও বেশি অডিয়েন্স আমাকে দেখতেছে। তো ধৈর্য সহকারে কনসিস্টেন্সি মেনটেন করা আপনি আপনার টার্গেট অডিয়েন্সদের জন্য আপনি কন্টেন্ট তৈরি করে যান, দেখবেন একটা না একটা সময় আপনার এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে আপনি সাকসেসফুল হবেনই। আমি নিজেও একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার না, কিন্তু যারা সাকসেসফুল হয়েছে, যারা সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার, আপনি যদি প্রত্যেকের পিছনের জার্নিটা দেখেন, তারা কেউ আসলে একদিনে কন্টেন্ট ক্রিয়েটার এত ভালো হয়ে যায় নাই। তারা এটার পিছনে 5 বছর, 6 বছর, 10 বছর সময় দিছে, তারপরে আইসা যায় তারা হচ্ছে সাকসেসফুল হয়েছে। আপনি একজন মানুষকে পাবেন না যে ডে 1 আইসাই সাকসেসফুল হয়ে গেছে। আমি নিজে এই জিনিসটা খুঁজে দেখছি, আপনিও চাইলে এই জিনিসটা খুঁজে দেখতে পারেন। আপনি একজন সিঙ্গেল পার্সন পাবেন না যে ডে 1 আইসেই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা সাকসেসফুল হয়ে গেছে। তার পিছনে তার একটা লম্বা সময় তাকে হচ্ছে দিতে হয়েছে এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে। হোক সেটা সে ফোনের মধ্যে আইসে ভিডিও তৈরি করছে, অথবা সে তার আগে ওই স্পিকিংয়ের বা স্টোরি টেলিংয়ের যে স্কিলটা ওটা সে ডেভেলপ করে ফেলছে। তো আমরা যেই মানুষের কুইক সাকসেসটা দেখি, এটা আসলে আমাদের চোখের সামনে যেরকম দেখা মনে হয়, ভিজিবল মনে হয়, আসলে ব্যাকএন্ডে স্টোরিটা আসলে এরকম না। ব্যাকএন্ডে সবাই আসলে অনেক স্ট্রাগল করছে, সবাই অনেক প্র্যাকটিস করছে। দেখা গেছে অনেক বেশি সময় ধরে প্র্যাকটিস করার পরে তার আজকে এই জায়গায় আইসা পৌঁছতে পারছে। এই পুরো ভিডিওটার যদি আমি একটা শর্ট একটা সামারি বলি, তাহলে আপনি প্রথমে ট্রাই করেন নিজেকে ভ্যালুয়েবল বানানোর জন্য নিজের প্রেজেন্টেশন স্কিল, নিজের স্টোরি টেলিং স্কিল, এই জিনিসটাকে ইমপ্রুভ করার জন্য। আমি নিজেও ট্রাই করতেছি নিজের প্রেজেন্টেশন স্কিল, নিজের স্টোরি টেলিং স্কিল, এই জিনিসগুলো প্র্যাকটিস করার মাধ্যমে ইমপ্রুভ করার জন্য। সবাই ভালো থাকবেন। একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায়, একটা স্টার্ট আপ নেশন তৈরির প্রত্যাশায়, একটা বই পড়ুয়া বাংলাদেশ তৈরির প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।